আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি 2024 অটো পাস দিবে কিনা মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো। অনেকেই আমাকে প্রশ্ন করেছে ভাইয়া আসলে এই অটো পাস দিবে কিনা, অটো পাস দিলে আমাদের ভালো হয় এমনটাও অনেকে বলেছে। দেখো এই এইচএসসি 2024 সালে যারা পরীক্ষা দিতেছো তারা কিন্তু 2022 সালে অটো পাস পেয়েছো, অর্থাৎ এসএসসি তে তোমরা অটো পাস পেয়েছো। সেক্ষেত্রে এইচএসসি 2024 অটো পাস দিবে কিনা অনেকের মনে এই প্রশ্নটা, তো এই প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতেই পাবা। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো তোমাদের যে এই যে পরীক্ষার যে একটা পদ্ধতি, এখানে দেখা যাচ্ছে যে বন্যা, খরা, বিভিন্ন দুর্যোগ তোমাদের মোকাবেলা করতে হয়েছে। কোটা আন্দোলন থেকে শুরু করে আবার অনেক বৃষ্টি ছিল। আবার দেখা গেছে যে তোমাদের 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করে রেখেছে। পরীক্ষার সময়েও তোমাদের অনেক ঝামেলা। আবার 2024 সালের যে রাজনৈতিক ভাবে যে নির্বাচন হইলো, এই নির্বাচনের প্রভাবটাও কিন্তু তোমাদের উপর এসে পড়েছে। সেদিক তুলনায় বলা যায় যে তোমাদের অটো পাস দিবে কিনা। দেখো তোমাদের পরীক্ষা পদ্ধতি কিন্তু সম্পূর্ণ তারা নিতেছে প্রায় অর্ধেক পরীক্ষাগুলো যাওয়ার সম্ভাবনা, এবং অর্ধেক পরীক্ষা প্রায় শেষ হয়নি এখনো, তবে অর্ধেক পরীক্ষা শেষ হয়েছে। এই পরিস্থিতিতে এই মোকাবেলায় অনেকে আমাকে এই প্রশ্নটা করতেছে যে ভাই আসলেই আমাদের যদি অটো পাস দিত তাহলে আমরা হয়তো বা ভালো কিছু করতে পারতাম ভবিষ্যতে। তো আসলে দেখো সব পরিপ্রেক্ষির উপর ডিপেন্ড করে বলা যায় যে তারা অটো পাস দিবে না। তবে অটো পাস দিবে না এটা বললেও ভুল হয়, কারণ সামনে যদি তোমাদের এই যে কোটা আন্দোলন যে হইতেছে এইটা যদি অনবরত চলতে থাকে, আরো 15 দিন কিংবা 1 মাস এটা চলতে থাকলো, তখন দেখা যাবে যে তারা অটো পাস দিতে বাধ্য হবে। কারণ এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তাদের পরীক্ষাগুলো নিতে পারবে না। যদি পরীক্ষা না নিতে পারে সেক্ষেত্রে তো তাদের অটো পাস দিতেই হবে। আর যদি অটো পাস না দেয় তাহলে যে পরীক্ষাগুলো নিচে তার উপর নাম্বার ডিস্ট্রিবিউশন করবে, তার উপর নাম্বার দিয়ে তারা মানে অটো একটা মার্ক দিয়ে তারা পাস দেওয়ার চিন্তা ভাবনা করবে। এখন এই আন্দোলন কত তারিখ পর্যন্ত থাকবে এটা কিন্তু বর্তমানে বলা যাচ্ছে না। কেউ বলতে পারবে না যে এই কোটা আন্দোলন কত তারিখ পর্যন্ত থাকবে। তবে সামনে যে 1 তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত করছে, বলা হয়েছে 4 তারিখ থেকে আবার পরীক্ষাটা আরম্ভ হবে। এখন এই কোটা আন্দোলন দিন দিন কিন্তু জোরদার হচ্ছে। যেহেতু জোরদার হচ্ছে সেহেতু এই আন্দোলনটা যদি চলে তাহলে তোমাদের এই পরীক্ষাটা পিছানোর সম্ভাবনা, সেক্ষেত্রে তোমাদের অটো পাস দিলেও দিতে পারে। এখন দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, অটো পাস দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে অনেকেই প্রশ্ন করেছে যে ভাইয়া যদি আমরা অটো পাস দিবে কিনা, আসলেই অটো পাস দিবে না। যদি এরকম থাকে সেক্ষেত্রে অটো পাস দিবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো ভালো থাকো, সুস্থ থাকো। সকলের প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।